I wonder. Writer name Jenny Carby. I wonder why the grass is green. হ্যালো সবাইকে, নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি এখন বেশ ভালো আছি। মা আছে, তাই মার হাতের রান্না খাচ্ছি, দাচ্ছি আর এইভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আজকে থেকে প্রহরপ্রিয়তির যেহেতু স্কুল আবার নতুন করে শুরু হয়ে গেছে, তাই আরামের দিন তো হারাম হয়ে গেছে। যেহেতু প্রহরপ্রিয়তি স্কুল বন্ধ থাকলে একান্তই প্রয়োজন ছাড়া আমি তেমন ভাবে বাসা থেকে বের হই না, একদমই ইচ্ছে করে না, মনে হয় শুধু বাসায় বসে থাকি আর রেস্ট করি। কিন্তু একদমই রেস্ট করলে আর হচ্ছিল না, প্রহরপ্রিয়তির স্কুল খুলে গেছে আর আমার বাকি রয়ে গেছে মাটি কেনা। আর মাটিগুলো আজকে না কিনলেই হচ্ছিল না। মা আসার সময় নিজের ছাদ থেকে কেটে এনেছে আমার জন্য পছন্দের কিছু ফুল গাছের ডাল। যেহেতু আগের ডালগুলো তেমন ভাবে আমি আসলে গ্রো করাতে পারিনি, এই জন্য এবার তো মিস করা যাবেই না, যাতে সবকিছু পর্যাপ্ত পরিমাণ থাকে। এই জন্য কিন্তু অনেকটা পরিমাণ মাটি আমি এখানে কিনে নিয়েছি আর মাকে দেওয়ার জন্য নিয়ে এসেছি সাথে করে একটা ড্রাগন গাছ। আমার মায়ের ছাদে সব ধরনের গাছ আছে, শুধুমাত্র ড্রাগন গাছটা নেই। এই জন্যই আজকে বুদ্ধি করে এই ড্রাগন গাছটা নিয়ে এসে মাকে একদম সারপ্রাইজ করে দিয়েছি। মাকে বলেছি, তুমি যখন যাবে এই গাছটা নিয়ে যেয়ে তোমার ছাদে লাগিয়ে দেখবে হয় কিনা। যেহেতু প্রহরপ্রিয়তিদের স্কুল টাইমিংটা একদম লাঞ্চ আওয়ারে থাকে, এই জন্য আমি অন্যান্য সময় প্রহরপ্রিয়তিকে স্কুল থেকে এনেই সাধারণত খাওয়া দাওয়াটা করি। কিন্তু বাবাকে আর মাকে খাবার দেওয়ার সময় মা বারবার করে বলছিল যে আমাদের সাথে খেয়ে নে, কারণ বেলাটা অনেক বেশি হয়ে গেছে। মারাই আসলে এভাবে ভাবে। মা বাবার সাথে খাওয়া শেষ করে প্রহরপ্রিয়তিকে নিতে তাদের স্কুলের সামনে চলে এসেছি। আর স্কুলের সামনে থেকে যখনই ভালো কোনো ফ্রেশ কিছু দেখি আমি কিন্তু সবসময় কেনাকাটা করি। এদিকে প্রহরপ্রিয়তিকে পিক করে নিয়েছি এর মধ্যে, আর প্রহরপ্রিয়তির সাথে দুষ্টুমি করতে করতে একটু ভিডিও করে নিলাম। যেহেতু আজকে অনেকদিন পরে তারা স্কুলে এসেছিল, তারা কিন্তু বন্ধু বান্ধবের সাথে দেখা করে খুশি হয়ে গেছে অনেক। আমার বাসার সাথেই কিন্তু একটা বড় মেলা হয়, যেটা রোববার করে এখানে হয়। আমি মাঝে মাঝে এই মেলার মধ্যে আসি যদি প্রয়োজনীয় কোনো কিছু কেনাকাটা থাকে। সাধ্যের মধ্যে অনেক কিছুই কিন্তু আমরা এখান থেকে কেনাকাটা করতে পারি ইজিলি। যেহেতু প্রহরের বাবা 2 দিন আগেই অনেকগুলো বাজার সদাই নিয়ে এসেছে, প্রতিনিয়ত একটা মানুষকে কষ্ট দেওয়া হয়তো বা ঠিক না, আর আমি এটা পারিও না। আমি এই জন্য সবসময় চেষ্টা করি নিজে যখন বের হই প্রয়োজনীয় কোনো কেনাকাটা থাকলে নিজেই করার। সংসার কি কোনো সমঝোতার বিষয়? মোটেও না। সংসার হচ্ছে একে অপরের পরিপূরক হওয়া। কারণ সংসার জীবনে আমরা যদি একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে পারি, তাহলে সংসারে আমার তোমার এই ব্যাপারগুলো একদমই থাকবে না। সত্যিকারের ভালোবাসা কখনো তোমাকে ঠকাবে না, সেটা তো জানো। এই জন্য কখনো নিজের মনকে সংকীর্ণ করে রাখবে না, অন্তত সংসার জীবনে। স্কুল থেকে ফিরেই প্রহরপ্রিয়তিকে বলছিলাম, বাবা তাড়াতাড়ি করে ড্রেসগুলো চেঞ্জ করে নাও তোমাদের, অথচ কে কার কথা শোনে। তার দিদা আমার ঠাকুর ঘরের জন্য একটা পর্দা বানাচ্ছিল, সেইটাই বসে বসে তারা দেখছিল। আর দিদার সাথে এভাবে আঠার মতো তারা প্রতিনিয়তই লেগে আছে। এই সম্পর্কগুলো আমাদের জীবনে খুবই অমূল্য, কিন্তু আমরা কিছু ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছি যারা আসলে এই সম্পর্কগুলোর মূল্যই দিতে জানি না। কি ভুল বললাম?